আসসালামু আলাইকুম অল অফ ইউ। তো আজকে আমরা পদার্থবিজ্ঞানের আরেকটা গুরুত্বপূর্ণ পার্ট, ওই পার্টটা হচ্ছে পদার্থবিজ্ঞানের যে আমরা অধ্যায়গুলো একটু দেখি। অধ্যায়গুলোর মধ্যে এই যে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ভাই, একটা অধ্যায়ের নাম লিখে রাখছি, কাজ, ক্ষমতা ও শক্তি। ইংরেজি নাম হচ্ছে ওয়ার্ক, পাওয়ার অ্যান্ড এনার্জি। তো এই অধ্যায়টা আমাদের বাকি অধ্যায়গুলোর সাথে একেবারে সমান তালে ইম্পর্টেন্ট। পরীক্ষা যদি ধরো হাফ ইয়ারলি একটা এক্সাম হইলো, ধরো মডেল টেস্ট একটা এক্সাম হইলো, সব পরীক্ষাতেই অধ্যায় থেকে মাস্ট একটা কোশ্চেন থাকে। তাছাড়া তোমাদের যেহেতু এখন ক্যারিকুলাম চেঞ্জ করছে, তো তোমাদেরও শর্ট কোশ্চেন থেকে এখানে যে তিনটে টার্ম আছে, যে কাজ একটা, ক্ষমতা একটা অ্যান্ড শক্তি একটা, এই যে এরকম আসতে পারে যে কাজ বলতে কী বোঝায়, কাজের সংজ্ঞা দাও, এরকম আর কি। ক্ষমতায় বলতে কী বোঝাও, ক্ষমতার সংজ্ঞা দাও। ও শক্তি বলতে কী বোঝায়, শক্তির সংজ্ঞা দাও। তো আমরা আজকে দেখব যে কাজটা কী। তো যেহেতু এখানে তিনটা টপিক, একটা হচ্ছে কাজ, একটা ক্ষমতা আর একটা হচ্ছে শক্তি। তো আচ্ছা, আমরা কাজ সম্পর্কে দেখব। কাজটা কী? কাজটা এরকম না যে আমরা দৈনন্দিন অনেক কাজ করি, দৈনন্দিন আমাদের অনেক কাজ থাকে, তার মধ্যে ফিজিক্সের ভাষায় কিছুকে কাজ বলা হবে, আবার কিছুকে কাজ বলা হবে না। ধরো কাজ বলা হবে না কখন, যখন এরকম ধরো আমরা সাধারণত সবসময় দেখি যে যে শহরের দিকে কি দেখি, শহরে যদি আমরা থাকি, আমরা সবাই দেখি যে কি করে, একটা ফ্ল্যাটের একটা দারোয়ান থাকে, উনি কী করে, ধরো একটা চেয়ারের মধ্যে বসে থাকে, মাস শেষে কি করে, জমিদার তাকে টাকা দেয়। তো আমরা কি করি, মানে ফিজিক্সের ভাষায় ওনার এই যে উনি যে বসে বসে পাহারা দিচ্ছে, এটাকে কাজ বলে না। কাজ তখনও বলা হবে যখন ধরো কোনো একটা বস্তু, একটা বস্তু আঁকে রাখছি, ধরো একটা বস্তু, এটা হচ্ছে এম ভরের একটা বস্তু, যার ভর এম, আমরা জানি না কত কেজি ভর, ভর ধরে রাখছি এম ভর। এম মানে মাস, এম মানে হচ্ছে মাস, মাস হতো ভর। তার মানে একটা বস্তু ধরছি যার ভর এম, আমরা জানি না বস্তুর ভর কত। বস্তুর উপর ভাইয়া ধরো এফ বল প্রয়োগ করছি, ধরো ভাইয়া এম ভরের একটা বস্তু ভাইয়া, ধরো এখানে চার দিক থেকে তুমি যে কোনো দিক থেকে বল প্রয়োগ করতে পারো। তুমি রাইট সাইড আর লেফট সাইড, অথবা উপর আর নিচে, তুমি যে দিক থেকে বল প্রয়োগ করো, বস্তুটা মোট কথা বস্তুটা তার অবস্থান থেকে একটু যদি সরণ ঘটে, বস্তুটা চেঞ্জ হয়ে যায়। বস্তু ধরো এখানে আসে, তাহলে বস্তুর উপর আমি এফ বল প্রয়োগ করছি, তাহলে বল প্রয়োগ করছি ধরো এই দিক থেকে ডান দিক থেকে, ধরো বস্তু এখন এখানে আসছে, ধরো এস মিটার দূরত্ব অতিক্রম করছে, ধরো ধরো 1 মিটার, ধরো 1 মিটার দূরত্ব অতিক্রম করছে, এখন বস্তুটা এখানে আসছে। অর্থাৎ একটা বস্তু স্থিতিশীল ছিল, স্থির বস্তু ছিল, আমরা ডান দিক থেকে একটা বল প্রয়োগ করছি, বস্তুটা কি করছে, বলের কারণে একটা 1 মিটার দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ বস্তুটা এখন এখানে আসছে। তার মানে কি ভাই, বস্তুটার আদি স্টেজ এইটা না, বস্তুটার আদি অবস্থা কি এটা না, ইনিশিয়াল অবস্থা অ্যান্ড ফাইনাল অবস্থা কি এটা না, বস্তু 1 মিটার দূরত্ব চলে আসছে। তো আমরা এখানে 1 মিটার না দিয়ে ধরছি, ধরো এস মিটার আসছে। কত মিটার? এস মিটার আসছে। এসটা হচ্ছে সরণ বোঝাচ্ছে, একটা বস্তু সরণ বোঝাচ্ছে। তার মানে কি, কোনো একটা বস্তুর উপর যদি আমরা এফ বল প্রয়োগ করি যে কোনো দিক থেকে, বস্তু যদি এস মিটার দূরত্ব অতিক্রম করে, তাহলে কাজটা হচ্ছে, পদার্থবিজ্ঞানের ভাষায় কাজটা হচ্ছে, ওয়ার্ক বা কাজটা হবে, যে বল প্রয়োগ করছি প্রযুক্ত বল, এবং বস্তুটা বল প্রয়োগ করার পর যত মিটার সরণ করছে, এখানে তো ভাই সরণ এস মিটার ধরছি, ধরো 1 মিটার না, ধরো এস মিটার ধরছি, এসের মান চেঞ্জ হতে পারে, 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার, 100 মিটার, যা ইচ্ছা তা, প্রশ্নে যা দিতে, প্রশ্নকর্তা যা মতো তা দেখ, তার মানে এসের মান চেঞ্জ হতে পারে। তার মানে একটা বস্তুর উপর ভাইয়া ডান দিক থেকে বল প্রয়োগ করছে, বস্তুটা কী করছিল, ইনিশিয়াল অবস্থা থেকে এস মিটার দূরত্ব অতিক্রম করছে, ধরো এখানে আসছে, তাহলে বস্তুটা এখানে ছিল, এখানে আসছে, অর্থাৎ এস মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে ফিজিক্সের ভাষায় আমরা কাজ কখন বলবো, আমরা কাজ বলবো বস্তুর উপর যে বল প্রয়োগ করছি সেইটা, অ্যান্ড বস্তু যত মিটার দূরত্ব অতিক্রম করছে, যে সরণ করছে, সরণটা কোন দিকে, অবশ্যই বলের দিকে, সরণ এস মিটার না, ওই সরণের গুণফল, অর্থাৎ সরণটা হবে সরণ 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 হবে বল প্রয়োগের দিকে, বল প্রয়োগের, লিখে রাখছি, সরণটা হবে বল প্রয়োগের
বল প্রয়োগের দিকে অবশ্যই, কারণ বল প্রয়োগের দিকে না হলে ভাই কাজের চেঞ্জ আসে, কাজের মধ্যেও কাজ ধনাত্মক হতে পারে, কাজ ঋণাত্মক হতে পারে, মানে কাজের মানটা এক্স্যাক্টলি আমরা দিক অনুযায়ী কাজ ধনাত্মক কাজও হতে পারে, ঋণাত্মক কাজও হতে পারে। তার মানে কি, তার মানে আমরা একটু এখন সামারি করে দেখো, সামারি করি দেখো। তাহলে বস্তুটা ছিল অ্যাম্বর একটা স্থিতিশীল বস্তু, তারপর বাইরের সম্মুখ দিক থেকে একটা বল প্রয়োগ করছি, বস্তুটা বলের কারণে বস্তুটা এস মিটার দূরত্ব অতিক্রম করে বস্তুটা এখানে আসছে। বস্তুর ইনিশিয়াল অবস্থা এটা অ্যান্ড ফাইনাল অবস্থা এটা। বস্তু এস মিটার দূরত্ব অতিক্রম করছে, এটাকে আমরা সরণ বলছি, মানে যত মিটার দূরত্ব অতিক্রম করছে, এখানে 1 মিটার 2 মিটার 3 মিটার যাই মতো তা হতে পারে, ধরো এস মিটার দূরত্ব অতিক্রম করছে। এই জন্য পদার্থবিজ্ঞানের ভাষায় তোমার কাজ যেটা হবে, মানে কাজটা বা ডাব্লিউ ওয়ার্কটা হবে প্রযুক্ত বল, এবং প্রযুক্ত বলের কারণে বলের দিকে যে সরণটা ওইটার গুণফল, অর্থাৎ প্রযুক্ত বল কাজটা সমান কি, প্রযুক্ত বল ইন্টু বলের দিকে সরণ, বলের দিকের সরণ। এখন কাজটা শুধু দেখো ভাই, এখানে কাজটা দেখছো ধনাত্মক আসছে না, মানে কি এফ এস, ভাই আবার লিখি ধরো, এটা মানে কি এফ প্রযুক্ত বল মানে হচ্ছে এফ, অ্যান্ড বলের দিকে সরণটা তো এস, তাহলে এফ এস। এখন এরকমও হতে পারে, মানে তো এটা তো কেস ওয়ান, ধরো এটা তো এরকম হতে পারে না, ধরো ভাই আরেকটা দিচ্ছে দেখো, ওয়েট, কেস ওয়ান, এটা কি কেস ওয়ান, এরকম হচ্ছে। তুমি একটা বস্তুকে ডান দিক থেকে একটা বল প্রয়োগ করছো, বস্তুটা এস মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন বস্তুটা এরকমও হতে পারে, ধরো এরকম কেস টু, ধরো এরকমও তো হতে পারে না ভাই, কেস টু, ধরো এরকমও তো হতে পারে, ধরো একটা বস্তু এরকম ছিল, আমরা এখন ধরো এটারে ধরো, আচ্ছা আমরা একটু অক্ষটা আঁকাইনি, ধরো এটা হচ্ছে এক্স অক্ষ, তোমরা তো অক্ষরেখা অবশ্যই জানো, অক্ষরেখা চক কাগজ চেনো না, গ্রাফ পেপার মধ্যে এক্স অক্ষ ওয়াই অক্ষ তো সবাই চেনো না, হ্যাঁ। তো এটা হচ্ছে এক্স অক্ষ অ্যান্ড এটা হচ্ছে ওয়াই অক্ষ অ্যান্ড হচ্ছে মূল বিন্দু, হ্যাঁ। তার মানে এরকমও হতে পারে, ধরো ভাই একটা বস্তুর উপর, ধরো বস্তুটা আবার আঁকি ভাইয়া, ধরো ভাই আবার আঁকতেছি, বস্তুটা অ্যাম্বরের একটা স্থিতিশীল বস্তু, কোনো মানে এটা স্থিতিশীল অবস্থায় আছে, কেউ বল প্রয়োগ করতেছে না। এখন ধরো আমি কী করতেছি, এরকম কোনাকুনি একটা বল প্রয়োগ করছি, কোনাকুনি ধরো ভাই এফ বল প্রয়োগ করছি। তার মানে কি বস্তুটা ধরো কোনাকুনি একটা বল প্রয়োগ করছি, এরকম হতে পারে। তাহলে ধরো কোনাকুনি বলতে বোঝাচ্ছে ভাই শুধু এই যে এক্স অক্ষ ওয়াই অক্ষের সাপেক্ষে কোনাকুনি একটা বল প্রয়োগ করছি। অথবা ভাইয়া ধরো এরকম করছি, ধরো মাঝে মাঝে এরকম হয় না, আমরা একটা বস্তুর উপর ডিরেক্ট, ধরো একটা বস্তু এদিকে বল প্রয়োগ করার পর বস্তু এদিকে গেল, হ্যাঁ, কোন দিকে গেল, বস্তু এদিকে গেল। তারপরে ভাইয়া ধরো এই যে একেবারে যে স্পর্শ করায়, একেবারে তলের স্পর্শ করায়, মানে একেবারে বাহিরের পরিদিকে স্পর্শ করায় যদি বল প্রয়োগ করি, বস্তুটা দেখবে এইদিকে চলে যাবে, মানে বস্তুটা তার দিক চেঞ্জ করবে, এরকম চলে যাবে না, যাবে তো। তাহলে একটা কোণ তৈরি করলো না ভাই, আমি বল প্রয়োগ করছি এদিকে, বল প্রয়োগ ছিল এদিকে, বাট বস্তুটা গেলো কোন দিকে, এরকম এদিকে চলে গেল না। মানে এখন যদি চিত্রের সাহায্যে ভাই ছবিটাকে একেবারে আরও সুন্দর করে ক্লিয়ার করে আঁকি, ব্যাপারটা এরকম হয়। অর্থাৎ বস্তুটা ছিল এদিকে, বল প্রয়োগ করার পর বস্তুটা এদিকে না গিয়ে বস্তুটা এদিকে গেল, অর্থাৎ এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করে গেল, কোন দিকে, অর্থাৎ এটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, বস্তুটা এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করলো না, ওই কোণটার বাই ধরলাম থিটা। এখন যদি বস্তুটা এরকম কোণ তৈরি করে যদি বস্তুর স্মরণ ঘটে, তার মানে কি কোনো একটা বস্তুর উপর যদি আমরা ডিরেক্ট একটা বল প্রয়োগ করি, বস্তুটা যদি ডিরেক্ট চলে যায়, সম্মুখ দিকে চলে যায়, বল প্রয়োগের দিকে যদি বস্তুটার স্মরণ ঘটে, তখন আমরা কাজটা বলতে পারি W=Fs, অর্থাৎ প্রযুক্ত বল ও বলের দিকের স্মরণ, অর্থাৎ Fs। এখন বস্তুটা যদি এই দিকে না যায়, ধরো বস্তুটা আমি যেদিকে বল প্রয়োগ করছি ওই দিকে না গিয়ে, ধরো এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করলে যে এই দিকের এরকম গেল আর, তখন আমরা যেহেতু একটা কোণ তৈরি করে গেল না, বস্তুটা আমি যেদিকে বল প্রয়োগ করলাম বস্তু ওদিকে গেল না, বস্তু একটা এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করলো ভাইয়া। এটা ভালো ছবি হচ্ছে এটা, মানে এটার
মেইন ছবিটা এটা, বাট বোঝানোর জন্য ভাই একেবারে এক্স অক্ষ ওয়াই অক্ষ ভালো করে আঁকা দিছি। তো এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করে গেল না, তখন তোমার কাজটা হবে, আগের কাজটা ছিল এরকম W=Fs, এটাই তো ছিল, মানে কি প্রযুক্ত বল ও বলের দিকে সরণ। এখনও প্রযুক্ত বল ও বলের দিকে সরণ হবে, বাট একটু যেহেতু থিটা কোণ করে গেছে এই জন্য কস থিটাটা ওই যে কোসাইনের গুণফলটা হবে, অর্থাৎ কস থিটা হবে এই জন্য। অর্থাৎ এটা যদি এফ হয়, এই যে এই দিকে বস্তুটার যদি সরণ ঘটে এস পরিমাণ, মানে বস্তুটার প্রযুক্ত বল যদি এটা হয়, মানে বলের উপাংশটা ভাগ হয়ে যাবে, উপাংশ আকারে মানে কাজটা উপাংশ আকারে হয়ে যাবে। অর্থাৎ এক্স অক্ষের দিকে তখন কাজটা হবে এই যে এফএস কস থিটা। কী হবে? এফএস কস থিটা। অর্থাৎ কাজটা ভাগ হয়ে যাবে, বুঝছো? তার মানে কি, যখন কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে বস্তু সম্মুখ দিকে যাবে, বল প্রয়োগের দিকে সরণ ঘটবে, তখন জেনারেলি কোনো কোণ তৈরি করবে না। অর্থাৎ তখন আমরা ধরে নেব, অর্থাৎ কি কোনো কোণ তৈরি করলো না, তখন আমাদের কাজটা হবে Fs W=Fs। অ্যান্ড যখন একটা বস্তুর উপর বল প্রয়োগ করার পর বস্তু ওই দিকে না গিয়ে একটু কোণ তৈরি করে গেল, তখন আমরা কাজ ধরে নেব যে Fs cos থিটা, Fs cos থিটা। এখন কাজটা কখন সর্বোচ্চ হবে? কাজ কখন সর্বোচ্চ হবে? কাজ কখন সর্বোচ্চ হয়? কখন সর্বোচ্চ হবে? তোমরা অবশ্যই জানো থাকে যে সাইন কসের ট্যান কট সেক এগুলো হচ্ছে ত্রিকোণমিতিক অপারেটর। এগুলোর সাথে যদি থিটা থাকে, অর্থাৎ কোণ আকার আমরা বোঝাই, যখন থিটা থাকে তখন থিটার একটা মান আছে, ভ্যালু আছে, যে 0 ডিগ্রি হয়, 30 ডিগ্রি হয়, 45 ডিগ্রি হয়, 60 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। এখন তোমরা যদি ক্যালকুলেটার বসায় দেখো যে কসের মান কখন, মানে কসের সর্বোচ্চ মান কত, যদি একটু চার্ট আছে তোমাদের ত্রিকোণমিতির একটা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারের মধ্যে একটা চার্ট আছে, দেখবে কসের সর্বোচ্চ ভ্যালু হচ্ছে 1, অর্থাৎ কস 90 ডিগ্রির মান হচ্ছে 1। কত? কস 90 ডিগ্রি সমান 1। তার মানে কি, থিটার মান সর্বোচ্চ যখন নিছি, অর্থাৎ বল, কোনো বস্তুর উপর প্রযুক্ত বল এবং বলের দিকে সরণ যদি থিটা কোণ তৈরি করে, মানে বস্তুটার সরণ যদি থিটা করে যায়, তখন Fs cos থিটা। এবং আমরা কাজটা তখন সর্বোচ্চ কখন পাবো? যখন আমাদের cos থিটার ভ্যালু যদি 1 হয়, ধরো কসের ভ্যালু, ধরো Fs মানটা তো ফিক্স, ধরো W=Fs, এটা হচ্ছে মেইন সূত্র Fs cos থিটা। হ্যাঁ, এখন আমার কসের ভ্যালুর উপর তো এই মানটা নির্ভর করছে না, অথবা এটা একই ধারে এপের উপর নির্ভর করছে। তার মানে কি, কাজটা হচ্ছে তোমার বলের সমানুপাতিক, অ্যান্ড কাজটা হচ্ছে তোমার সরণের সমানুপাতিক, অ্যান্ড কাজটা হচ্ছে যে থিটার উপর নির্ভর করছে। এখন থিটার মান যখন 90 ডিগ্রি হয়, অর্থাৎ কস 90 ডিগ্রির মান যদি একটু হিসাব করো দেখবা 0 আসে। কত? ভাই ভুল করছি, কস 90 ডিগ্রির মান হচ্ছে 0। অর্থাৎ থিটার মান যখন আমি সর্বোচ্চ নিছি, অর্থাৎ 90 ডিগ্রি নিছি, তখন আমার কাজের ভ্যালু যদি আমি এখানে বসাই, ধরো এই ম্যাটটা আবার W=Fs cos থিটা লিখি, Fs cos থিটা। তার মানে আর এফ অ্যান্ড এস এটার ভ্যালু যাই হোক, cos থিটার ভ্যালু তো শূন্য আসছে না ভাই? পুরো একটা রাশির সাথে যদি শূন্য থাকে, তাহলে কি আমার পুরো রাশিটার গুণফল শূন্য হয়ে গেল না? অ্যান্ড ফাইনালি কি আসলো? আমার কাজটা 0 জুল চলে আসলো। তার মানে কি, আমরা যখন কসের ভ্যালু মানে থিটার ভ্যালু সর্বোচ্চটা নিই, থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি নিই, তখন আমাদের মানে তখনই আমি থিটার ভ্যালু নিব যখন আমার বল প্রয়োগ করার পরে বস্তুটা ডিরেক্ট সম্মুখ দিকে না গিয়ে থিটা কোণে আরেক দিকে গেল, মানে তখনের কথা বলছে। যে এটা এই কেস 1-এর কথা বলছি না ভাই, সেকেন্ড স্টেজের কথা বলছি, যখন বস্তুটা বল প্রয়োগ করার পর থিটা কোণ করে চলে গেল, সরণ থিটা কোণের সাথে ঘটলো, এক্স অক্ষের সাথে ঘটলো, তখন আমরা যখন 90 ডিগ্রি দিলাম, মানে থিটার ভ্যালু সর্বোচ্চটা দিলাম, তখন আমার কাজটা 0 হয়ে গেল। এখন ধরো ভাই আমি থিটার ভ্যালু 90 ডিগ্রি দিলাম না, থিটার ভ্যালু যখন নিয়ে লিখতে পারো, থিটা যখন 90 ডিগ্রি, কত? 90 ডিগ্রি। এখন চাইলে ভাই থিটা যখন 0 ডিগ্রি নিতে পারে, থিটা কত? 0 ডিগ্রি। দেখো কী হয়, কস থিটা মানে কস 0 ডিগ্রি, ধরো কস 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির মান যদি ক্যালকুলেটার বসায় দেখো, তাছাড়া তোমরা যারা ত্রিকোণমিতি করে ফেলছো, তার একটা চার্ট আছে, অবশ্যই তোমরা ওটা দেখবা কস 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। এখন আমি যদি আবার এই ফর্মুলাতে বসাই, ধরো W=Fs cos থিটা,
এফ এস কস থিটা। এখানে আমি এফ আর এস দুটো আননোন তো আছে, এটা আমি পরে যদি আমার মান থাকে বসাইতাম। আমার কস থিটা, এখানে থিটার ভ্যালু এখন ধরো ভাইয়ের 0 আসছে, অর্থাৎ কস 0। তাহলে কি আসলো, এফ অ্যান্ড এস আসলো অ্যান্ড 0টা 1 হয়ে গেল। কস 0 ডিগ্রির মান কত, 1, অ্যান্ড ফাইনাল আসলো এফ এস। তার মানে আমার যখন থিটা সর্বনিম্ন অর্থাৎ 0 ডিগ্রি ধরি, সর্বনিম্ন একেবারে কম ধরি, একেবারে লোটা ধরি, তখন আমার কাজটা হয় সর্বোচ্চ। থিটা যখন একেবারে সর্বনিম্ন হয় তখন কাজটা হয় সর্বোচ্চ, এবং থিটা যখন সর্বোচ্চ হয় তখন আমার কাজটা হয় সর্বনিম্ন। অর্থাৎ থিটা বেশি তো আমার কাজ ডাব্লিউ হবে কম, অ্যান্ড ফাইনালি যখন থিটা কম তখন আমার ডাব্লিউ হবে বেশি। বুঝছো বুঝছো তোমরা? অর্থাৎ আমরা কসের ভ্যালু যখন 0 ডিগ্রি নিছি তখন আমাদের ডিরেক্ট ওই যে আগের চলকের আগের ইনিশিয়াল অবস্থায় চলে আসে, ডিরেক্ট সম্মুখ দিকে সরণ হয়। বুঝেছ? তার মানে বুঝছো কি না? আমরা যখন কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করছি, বস্তু বলের দিকে এস পরিমাণ সরণ হলে আমরা তার কাজ বলছি ডাব্লিউ, ওয়ারটা হচ্ছে প্রযুক্ত বল, ওই বলের দিকে সরণের গুণফলটা এফ এস। অ্যান্ড যদি বস্তুটার সরণটা এস কোণে অর্থাৎ থিটা কোণে করে মানে বস্তুটার সরণ ঘটে, তখন আমরা বলছি যে কাজটা তখন হবে এফ এস হবে, বাট এফ এস কস থিটা হবে, এফ এস কস থিটা। এখন কসের উপর নির্ভর করছে, কসের ভ্যালু যখন 0 ডিগ্রি অর্থাৎ কসের থিটার ভ্যালু, বাট কসের ভ্যালু না, কস থিটার ভ্যালু যখন 0 ডিগ্রি তখন আমাদের কাজটা হয় সর্বোচ্চ, এবং থিটার ভ্যালু যখন 0 ডিগ্রি হয় তখন কস থিটার ভ্যালু, থিটার ভ্যালু যখন 90 ডিগ্রি হয় অর্থাৎ সর্বোচ্চ হয়, তখন আমাদের কাজটা হয় 0 জুল। কাজের একক লিখতে পারো যে কাজের একক, কাজের একক হচ্ছে জুল, কাজের একক মনে রাখতে পারো ভাই, তোমাদের লাগবে এটা, কাজের একক জুল। বুঝছো? কাজের একক কি, জুল। এখন ধরো এরকমও তো হতে পারে ভাই, ধরো ভাই আবার আরেকটা টপিক নিয়ে আলোচনা করবো তোমাদের সাথে। ধরো এরকম হতে পারে না, আমি একটা বস্তু, বিশাল একটা বস্তু, এর ভর অনেক বেশি ভর। তাহলে কি আমি এই বস্তুটার উপর বল প্রয়োগ করছি, ধরো আমরা ছোট্ট একটা বল প্রয়োগ করছি, বস্তুটা ধরো এটা হচ্ছে গোলক, ধরো গোলক, এটা একটা গোলক, অনেক ওজনের, ধরো একটা বস্তুর ভরটা অনেক বেশি, এই জন্য এম এর উপর বাই রাইজিং সাইন দিছি। একটা লোক ধরো এখান থেকে একটা লোক বস্তুর উপর ঠেলতেছে, মানে বল প্রয়োগ করছে, অর্থাৎ বল প্রয়োগ করছে এইদিকে। বস্তুটা দেখো, বস্তুটার মানে লোকটার সাপেক্ষে বস্তুটা যেহেতু অনেক বিশাল, অর্থাৎ বস্তুটার সাপেক্ষে মানে লোকটার সাপেক্ষে বস্তুটা যেহেতু অনেক বিশাল, লোকটার বল দ্বারা প্রযুক্ত বল দ্বারা বস্তুটা নড়ছেও না, বরঞ্চ বস্তুটার সরণ এই দিকে না ঘটে, ধরো বস্তুটা এখান থেকে ধরো এখানে চলে আসছে, উল্টা দিকে চলে আসছে, অর্থাৎ সরণ এইদিকে ঘটছে, এইদিকে। তখন তুমি আর কাজটা তোমার ধনাত্মক থাকলো না, তোমার কাজটা হবে এফ এস তো ভাই, এফ এস। অ্যান্ড যেহেতু বস্তুটা প্রযুক্ত বলের দিকে সরণ না ঘটার কারণে, হিন্দি লিখবা, এখান থেকে লিখবা যে বলের দিকে সরণ না ঘটার কারণে, বলের দিকে সরণ না ঘটার কারণ কাজ ঋণাত্মক হয়েছে। কাজ কি, কাজ এর আগে একটা ঋণাত্মক, আগে একটা মাইনাস সাইন বা ঋণাত্মক চিহ্ন, মাইনাস সাইন। বুঝছো? মানে তুমি তখন শুধু এফ এস লিখতে পারবে না, তখন তোমাকে মাইনাস এফ এস লিখতে হবে, তখন কাজটা কি হয়ে গেল, ঋণাত্মক। তার মানে আমরা এই পুরো টপিক থেকে বুঝছিলাম যে কোনো বস্তুর উপর যদি আমি বল প্রয়োগ করি সম্মুখ দিক থেকে এবং বস্তুটার বিপরীত দিকে চলে যায়, মানে যেই দিকে বল প্রয়োগ করছি বস্তুর সরণ যদি ওই দিকে ঘটে, অর্থাৎ বস্তুর এই ব্যক্তি যেহেতু বস্তুটা এদিকে বল প্রয়োগ করছে, বস্তুটা যদি এই দিকে যাইতো মানে সরণটা এদিকে ঘটতো, ত্বরণটা এদিকে ঘটতো, তখন আমরা এফ এস দিতাম। বাট বস্তুটা এদিকে সরণ ঘটে নাই, বস্তুর সরণ ঘটছে উল্টা দিকে, এইদিকে। কোন দিকে? এইদিকে।
এই জন্য আমরা কাজটার আগে একটা মাইনাস সাইন দিছি, অর্থাৎ কাজের পরিমাণটা ঋণাত্মক হলো, অর্থাৎ ডাব্লিউ ইকুয়ালস টু মাইনাস এফ এস। বুঝছো? আচ্ছা বলো তো, এখানে কস থিটা তো থাকার কথা, কস থিটা কেন থাকলো না? কারণ আমরা জানি না কস 90 ডিগ্রির ভ্যালু 0, কস 0 ডিগ্রির ভ্যালু 1, কস 0 ডিগ্রির ভ্যালু কত? 1, অর্থাৎ এখানে সরণটা কোন আকারে ঘটলো না, ডিরেক্ট 0 ডিগ্রি। কস 0 ডিগ্রির ভ্যালু কত ভাই? 0 ডিগ্রির ভ্যালু কত? 1। যেহেতু থিটা মানে বস্তুটার সরণ কোনো এক্স ওয়াই এক্সিসের সাপেক্ষে কোনো থিটা তৈরি করলো না, এই জন্য ডিরেক্ট মাইনাস এফ। বুঝছো? তো কাজ নিয়ে এতটুকু ব্যয়ের আলোচনা। আচ্ছা কাজটা কি একটু তাও দিয়ে দিই তোমাদেরকে, যে কাজ কাকে বলে। তাহলে যদি আলাদাভাবে পরীক্ষা যদি আসে, পরীক্ষা আসবে এটা, কাজ কাকে বলে, কাজ কাকে বলে। আমরা আগামী ভিডিওতে এই রিলেটেড কিছু ম্যাথ দেখবো, কাজ কাকে বলে। পরীক্ষার যদি আসে ডিরেক্ট ওই যে প্রশ্ন থেকে দিবা, বা আগে সূত্রটা লিখে রাখো, দেখো ওয়েট করো। ওয়ার্ক সমান ফোর্স ইন্টু সরণ অতিক্রান্ত দূরত্ব। আমরা লিখব কাজ কাকে বলে প্রশ্ন। তাহলে কাজ আমরা ফর্মুলা থেকে দেখে দেখে লিখব। কোনো বস্তুর উপর, এফ মানে কি কোনো বস্তু, সেখান দিয়ে লিখে রাখি যে একটা বস্তু, এফ বল প্রয়োগ করছি বস্তুর উপর, এস মিটার দূরত্ব অতিক্রম করছে, এখানে চলে আসছে। তার মানে কি কোনো বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করা হয় এবং প্রযুক্ত বলের দিকে বস্তুটির, অর্থাৎ কোনো বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করা হয় এবং বস্তু প্রযুক্ত বলের দিকে এস মিটার দূরত্ব সরে যায়, এস মিটার অতিক্রম করে, তখন কাজ হবে অর্থাৎ কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করা হলে বস্তুটি যদি কাজের দিকে এস পরিমাণ দূরত্ব অতিক্রম করে, তখন কাজ হচ্ছে, অর্থাৎ কোনো বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করা হয় এবং বস্তুটি প্রযুক্ত বলের দিকে এস মিটার দূরত্ব অতিক্রম করলে কাজ হবে ওই প্রযুক্ত বল ও ওই বলের প্রয়োগে সৃষ্ট সরণের গুণফল ভাই একেবারে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি। বুঝছো? তো আমি জানি হয়তো এটা উঠে না, স্ক্রিনে আসে না, এখন তো দেখতে পাচ্ছ। হ্যাঁ, তাই কোনো বস্তুর উপর যদি এফ বল প্রয়োগ করা হয় এবং প্রযুক্ত বলের দিকে বস্তু এস মিটার দূরত্ব অতিক্রম করলে কাজ হচ্ছে ওই প্রযুক্ত বলের কারণে বস্তুর সৃষ্ট সরণের গুণফল। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ। তোমরা একটু ভিডিওটা ভাই একটু সময় আকারে দেখবা, এবং ভাইয়া তোমাদেরকে ভাই ন্যূনতম যদি তোমার কোনো উপকার হয়, তুমি তোমার ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দিতে পারো, তাছাড়া সাবস্ক্রাইব করে রাখতে পারো। সাবস্ক্রাইব করলে শুধু ভাইয়ার লাভ নয়, শুধু তুমি কী করবা, সাবস্ক্রাইব করে রাখলে ভাইয়া যে একটার পর একটা ভিডিওগুলো দিব পার্ট 1 পার্ট 2 আকারে, তাহলে তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। অ্যান্ড তুমি যদি একটা কনসিস্টেন্সি মেনটেন করে ভাইয়ের ক্লাসগুলো করো, তো তাহলে তোমার জন্য কি হবে, তোমার মানে কি একটা তুমি রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকলে কি হবে, আমরা যখন প্রাতিষ্ঠানিক শিক্ষা পড়ি তখন আমরা একটা রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে থাকি, তাহলে কি হয়, আমরা একটা মানে কি আমরা একটা কোনো কিছু অর্জনের দিকে চলে যেতে পারি। তাহলে তুমি ধরো ভাইয়ার ক্লাসগুলো একটার পর একটা করে করতে থাকলা, তুমি তাহলে কী হলো, তুমি অ্যান্ড ফাইনালি এই অধ্যায়টাতে বস হয়ে যেতে পারবা। শুধু ভাইয়ের সাথে লাগা থাকো, অবশ্যই তোমার জন্য হেল্পফুল হবে। অ্যান্ড ন্যূনতম উপকার হলে তুমি তোমার ভাইদেরকে একটু হেল্পফুল যে শেয়ার করে দিতে পারো, সাবস্ক্রাইব করে দিতে পারো, অ্যান্ড ছোটো ভাইদেরকেও সাজেস্ট করতে পারো যে
একজন ভাই আছে, ওনার ক্লাসগুলো দেখ, শুধু খাতাতে ভাই, শুধু যে তুমি স্মার্ট বোর্ডে ইন্টারেক্টিভ ক্লাস দেখে যে বলবা না যে খাতার ক্লাসগুলা যে ঠিক না, এখানে বোঝানো যায় না, যে এটাও কত বেশি স্মার্ট হতে পারে। তুমি জাস্ট ভাইয়ের ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ অনেক কিছু বুঝবা। আর আর যদি কোনো সমস্যা হয় তুমি ভাইয়াকে যে মানে কমেন্টে জানিয়ে রাখবা, তাহলে ভাইয়া আরও মানে আপডেট করার চেষ্টা করবো অবশ্যই। আর ভাইয়ার যে চাইলে যে ভাইয়া ফেসবুক পেজ আছে, ওটাতে ফলো দিয়ে রাখবা, তাহলে ওখানেও ভাইয়া সাথে সাথে ইউটিউবে ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে ওখানে আপলোড হয়, চাইলে ওখান থেকেও দেখে নিতে পারবা। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম।